এবং এই কথা তো সত্যি। আমরা দেখেছি যবে থেকে 2014 সালের পর বিজেপির সরকার এসেছেন, বিভিন্ন ধরনের ওয়েলফেয়ার যে স্কিম ইনক্লুডিং 100 দিনের কাজ, তার যে ব্যয় বরাদ্দ প্রতি বাজেটে তা একটু একটু করে কমেছে। এই সরকার পরিষ্কার বলে দিয়েছেন, কেন্দ্রের সরকার যেহেতু অর্থমন্ত্রী যিনি তিনি পেঁয়াজ খান না, অতএব পেঁয়াজের দাম বেড়ে গেলে তা নিয়ে তার মাথা ব্যথা করার কিছু নেই। ফলে কেন্দ্রের সরকার যে একটা অ্যাবসলিউটলি অ্যান্টি পিপল সরকার বা জনবিরোধী সরকার, তাই নিয়ে আমাদের কোথাও দ্বিমত নেই। কিন্তু এই দুদিন আগের ঘটনা, আমি যদি খুব ভুল না করি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা, একজন 60 বছর বয়সী প্রৌঢ় যিনি পরিযায়ী শ্রমিক ছিলেন, এই সারাটা জীবন ধরে তিনি বাইরে বাইরে কাজ করেছেন, তারপর যখন শরীর দেয়নি গ্রামে ফিরে এসেছেন, তিনি তৃণমূলের এক নেতা তার কাছে গিয়ে টাকা দিয়েছিলেন। কিসের জন্য? তাকে বলা হয়েছিল তুমি যদি 60,000 টাকা দাও, ওই যে আবাস যোজনা, যে আবাস যোজনা নিয়ে আমরা এত কথা শুনলাম, একসময় ইন্দিরা দেবীর নামে ছিল, তারপর প্রধানমন্ত্রীর নামে হলো, এখন বাংলার নামে হচ্ছে, সেই বাংলার আবাস যোজনায় একটা ঘর পাবে এই আশায় একজন 60 বছরের প্রৌঢ় মানুষ 60,000 টাকা তৃণমূলের মাতব্বরকে দিয়েছিলেন। নাম ওঠেনি। যাদের 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, পাকা বাড়ি, তৃণমূলের নেতা মন্ত্রীরা, তাদের সব আবাস যোজনা হয়েছে। এই ভদ্রলোক যখন নিজের হকের টাকাটা ফেরত চাইতে গেছেন, পিটিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। তাকে যখন পরের দিন সকালবেলা এনআরএসে নিয়ে আসা হয়েছে, তাকে আর বাঁচানো যায়নি।